হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। সকালে নামাজ শেষ করে প্রতিদিনের মতো বারান্দায় চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে গাছটা দেখতেছেন, এই গাছটার জন্ম হয়েছে বারান্দার বাহিরে দেয়ালে, কিন্তু এটা ওঠার জন্য এই যে বারান্দার ময়লা ফালানোর যে পাইপটা থাকে, পাইপের ভিতর দিয়ে এসে আমার বারান্দায় চলে আসছে। তো আমি করছি কি, এই গাছটাকে একটু হেল্প করলাম, ওকে একটু রশি বেঁধে দিয়েছিলাম, যার কারণে ও রশির সাথে আস্তে আস্তে আমার বেলকনির গ্রিলে দেখুন কিভাবে ছড়াইছে। তাই করে আমার বারান্দার সৌন্দর্যটা একটু বৃদ্ধি পেয়েছে। আসলে যার জন্ম যেভাবে হবে সেটা হবেই, ওটাতে কেউ ঠেকাতে পারে না। এটা বারান্দার বাইরে জন্ম হয়ে পাইপের ভিতর দিয়েও চলে আসছে বারান্দাতে। তো এই তো আমার বারান্দায় কিছু গাছ আছে। গত বছর আমি কিছু সবজি গাছ এখানে করেছিলাম। এখানে একটা করলা গাছ, এটা অনেক বড় হয়ে উঠেছে। তারপরে গতকালকে কিছু গাছ লাগিয়েছিলাম, যে গাছগুলো একটু ঝয়ে গেছে আর কি। তো পানি দিলে ঠিক হয়ে যাবে। এখানে কিছু কলমি শাক আছে, অনেকগুলো কলমি শাক খাওয়া হয়েছে। তো টমেটো গাছ লাগিয়েছি, তারপরে মরিচ গাছ আছে কিছু। এগুলাতে এখনো মরিচ ধরেনি, তবে ধরবে। এরপরে যে লাউ গাছটা গতকালকে লাগাইছি, একটু ঝরে গেছে আর কি। তো আজকে পানি দিলে ঠিক হয়ে যাবে। বেগুন গাছ লাগিয়েছি, টমেটো গাছ লাগিয়েছি। আর এই যে কলমি শাকগুলো দেখছেন, এগুলো আমি বাজার থেকে কিনে এনে খেয়েছিলাম, তার ডগাগুলো লাগিয়েছিলাম। তো এখন এক কাপ কফি খেয়ে নেই, গাছে পানি দেওয়া শেষ। প্রতিদিনের মতো সকালে আমি গাছে পানি দিয়ে তারপরে হয়তো এক কাপ চা খাই, নতুবা এক কাপ কফি খাই। তো এখানে কফিটা বানিয়ে নিব। তো আমার এই কফি মেকারটা ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই এটাতে আর কাজ হচ্ছে না, তাই হাত দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো কফি খাওয়ার আগে আমি 1 চামচ সাদা তিল খেয়ে নেব। এটা আমি প্রতিদিনই খাই, এটাতে প্রচুর ক্যালসিয়াম থাকে। সাদা তিলটা খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। এই তো ছেলে মেয়ে দুইটা কিভাবে ঘুমাচ্ছে দেখুন। ভাই বোনের সম্পর্ক ছোটবেলায় যেমন থাকে, বড় হলে আর এরকম থাকে না। তাই আমি নিজে নিজে আজকে একা একা চাটা খেয়ে নিব। চা হোক আর কফি হোক, আমি এটা বানিয়ে সবসময় বারান্দায় নিয়ে বসে খাই। এতে করে আমার চা খাওয়াটা হয় এবং বারান্দায় বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখি। কর্মব্যস্তময় দিন মানুষগুলা কিভাবে শুরু করে, প্রতিদিন সকালে ভোর থেকে মানুষ তার কর্মজীবনে ফিরে। তো চা খাওয়া হয়ে গেল। এখন গতকালকে কিছু ফল এনেছিলাম, এই ফলগুলোকে গুছিয়ে রাখবো। বাচ্চারা শুধু ফল খাওয়ার বায়না ধরে, কিন্তু ফলের প্রচুর দাম, যার কারণে বেশি কেনা হয় না। তো মাঝে মাঝে চেষ্টা করি আর কি ওদের জন্য কিছু ফল কিনতে। তো এই ফলগুলো গুছিয়ে রাখলাম। আর ওই যে ড্রাগন ফল এনেছিলাম, এটা আমি আর খুলবো না, এটা এইভাবেই ফ্রিজে রেখে দেব। খাওয়া দাওয়া শেষে বেরিয়ে গেলাম আরেকটা ব্যস্তময় দিনে। শরীয়তপুর সদরে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। তো কাজটা সেরে ভাবলাম ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা করে নেই। তো এখানে আমাদের শরীয়তপুর সদরে তানিম ফ্যামিলি মার্ট হচ্ছে সবচেয়ে বড় একটা শপিং মল, সুপার শপ আর কি। শপিং মল না, সুপার শপ। এখানে সব কিছু পাওয়া যায়। তো আমি বাচ্চাদের জন্য এখানে কাজী কিচেনের কিছু খাবার কিনে নেব। কাজী কিচেনের খাবারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর মশলা, যত ধরনের মশলা আছে এখানে একদম ফ্রেশ এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমি বেশিরভাগ চেষ্টা করি শুটকি এবং মশলাটা এখান থেকে কেনার জন্য। তো আজকে আমি এখানে একটা শ্যাম্পুর উদ্দেশ্যে এসেছিলাম। শ্যাম্পুটা সিগনেচার নামের একটা শ্যাম্পু, খুব ভালো কাজ করে, কিন্তু এখানে এটা পেলাম না। তো আপনাদের সাথে নিয়ে এটা একটু ঘুরে দেখাই আর আমি কিছু কেনাকাটা করি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবে অনেক ভাইয়া এবং আপুরা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। আর যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে।
তো কী কী শপিং করে নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো সাদা তিল নিয়ে আসলাম, কারণ আবার কখন যাই বা না যাই ঠিক নাই, আমার ওটা প্রায় শেষের দিকে। তাই 1 প্যাকেট সাদা তিল এনেছি। এখানে একদম ফ্রেশ সাদা তিলটা পাওয়া যায়। তারপরে মেয়ের জন্য একটা বেবি পেস্ট এনেছি। এরপরে স্যান্টোস এই কফিটা আমার কাছে খুব ভালো লাগে, সাথে একটা চকোইয়া দেওয়া আছে। নিয়ে এসেছি মেয়ের জন্য একটা ক্রিম রোল, মেয়ে বানা ধরেছিল ক্রিম বান খাবে, তাই একটা ক্রিম বান আনলাম। তারপরে এনেছি গোলমরিচ। এখানে এই যে কতগুলো গোলমরিচ, এটা মাত্র 30 টাকা। আর আমরা যখন সচরাচর বাজার থেকে কিনি তখন 30 টাকায় সামান্য কয়টা দেয়। তারপরে নিয়ে আসলাম তিলের পাপড়ি, এটা আমার ভীষণ পছন্দ। আর যেহেতু ওই শ্যাম্পুটা পাই নাই তাই ডাব শ্যাম্পুটা নিয়ে এসেছি। আর ছেলে মেয়ের জন্য কিছু কাজী কিচেনের খাবার এনেছি। এখানে সিঙ্গারা আছে আর এনেছি কিছু সমোসা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।